এমন একটি বন্দুক যেটির নাম শুনলেই পৃথিবীর প্রায় সব দেশেই মানুষ চিনতে পারে একটি নামেই, সেটি হলো AK-47। কিন্তু আপনারা কখনো কি ভেবে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন, যেটি বর্তমান রাশিয়া, কেন এমন একটি বন্দুক তৈরি করার প্রয়োজন হয়েছিল? আর কে তৈরি করেছিলেন এই বন্দুক? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব AK-47 এর জন্মের পুরো ইতিহাস এবং মিখাইল কালাশনিকভের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শুরু করে 1949 সালে সোভিয়েত সেনাবাহিনীতে এই বন্দুকের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি পর্যন্ত। AK-47 এর গল্প শুরু হয় এটির নির্মাতা মিখাইল তিমোফেয়েভিচ কালাশনিকভের মাধ্যমে। তিনি 1919 সালে তৎকালীন রুশ সাম্রাজ্যের আলতাই অঞ্চলের কুরিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি সোভিয়েত সেনাবাহিনীতে যোগ দেন এবং ট্যাঙ্ক সংক্রান্ত প্রযুক্তিগত কাজে যুক্ত ছিলেন। যখন 1941 সালে জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে তখন কালাশনিকভ যুদ্ধে অংশ নেন। যুদ্ধের সময় তিনি আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের সঙ্গীদের কাছ থেকে সোভিয়েত সেনাদের ব্যবহৃত বন্দুকের বিভিন্ন অভিযোগ শুনতে পান। এবং এই অভিজ্ঞতাই তার চিন্তাভাবনায় বড় পরিবর্তন আনে। তিনি ভাবতে শুরু করেন, সৈন্যদের জন্য আরও কার্যকর এবং নির্ভরযোগ্য একটি স্বয়ংক্রিয় বন্দুক তৈরি করা কি সম্ভব? এই প্রশ্ন থেকেই ধীরে ধীরে শুরু হয় তার বন্দুক নকশার যাত্রা। কালাশনিকভ কিন্তু প্রথমেই সরাসরি AK-47 তৈরি করেননি। প্রথমে তিনি বিভিন্ন ধরনের ছোট বন্দুকের নকশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। 1942 সাল থেকেই তিনি স্বয়ংক্রিয় বন্দুকের নকশা তৈরিতে কাজ শুরু করেন। তার প্রথম দিকের একটি সাবমেশিন গান সামরিক বাহিনীর জন্য নির্বাচিত না হলেও তার দক্ষ প্রকৌশল দক্ষতা সামরিক কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তিনি আরও উন্নত নকশা তৈরির সুযোগ পান। 1944 সালে তিনি 7.62x39 মিমি কার্তুজের জন্য একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত কার্বাইনের নকশা তৈরি করেন। কিন্তু সেটিও শেষ পর্যন্ত সামরিক বাহিনীর প্রধান পছন্দ হয়নি। কিন্তু এই ব্যর্থতাগুলোই পরবর্তী AK-47 তৈরির ভিত্তি তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা সোভিয়েত সামরিক পরিকল্পনাকে অনেকটাই পরিবর্তন করে দেয়। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের এমন একটি বন্দুকের প্রয়োজন ছিল যা তুলনামূলকভাবে সহজ, কার্যকর এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। 1940-এর দশকের মাঝামাঝি সময়ে সোভিয়েত সামরিক কর্তৃপক্ষ একটি নতুন ধরনের স্বয়ংক্রিয় রাইফেলের জন্য প্রতিযোগিতা শুরু করে। 1946 সালে কালাশনিকভ তার নতুন নকশা প্রতিযোগিতায় জমা দেন। সেই প্রতিযোগিতায় প্রাথমিক পরীক্ষায় তার নকশা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু তখনও এটি আজকের পরিচিত AK-47 নয়। 1946 থেকে 1948 সালের মধ্যে কালাশনিকভ এবং তার সহকর্মীরা নকশাটিতে একাধিক পরিবর্তন আনেন। 1947 সালের শেষ দিকে উন্নত নকশার একটি প্রোটোটাইপ প্রস্তুত হয়। এটাই পরবর্তীতে AK-47 নামে পরিচিত হয়ে ওঠে। 1946 সালে কালাশনিকভ নতুন রাইফেলের নকশা জমা দেন এবং 1946 থেকে 1948 সময়কালে এর উন্নয়ন চলতে থাকে। AK-47 বন্দুকের AK শব্দটি এসেছে রুশ ভাষার অ্যাভটোম্যাট কালাশনিকভ থেকে, যেটির মানে হল কালাশনিকভের স্বয়ংক্রিয় বন্দুক। আর 47 বলা হয় কারণ এটি সাধারণভাবে 1947 সালের নকশা পর্যায়ের সঙ্গে যুক্ত। আর সফল পরীক্ষার পর কালাশনিকভের নকশা সামরিক কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে। 1949 সালে এটি সোভিয়েত সেনাবাহিনীর জন্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এরপর শুরু হয় এটির ব্যাপক উৎপাদন। এই বন্দুকটির নকশার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর তুলনামূলক সরলতা ও দৃঢ়তা। এই কারণে এটি কঠিন পরিবেশেও ব্যবহারের উপযোগী হিসেবে পরিচিতি পেতে শুরু করে। সোভিয়েত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর AK-47 দ্রুতই সোভিয়েত সামরিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়। এরপর সোভিয়েত ইউনিয়নের মিত্র ও বিভিন্ন দেশের সামরিক বাহিনীতেও কালাশনিকভের নকশার বন্দুক ছড়িয়ে পড়ে। মিখাইল কালাশনিকভ জীবনের বড় অংশ কাটিয়েছেন নিজের তৈরি বন্দুকের উন্নয়ন এবং অস্ত্র নকশার কাজে। কিন্তু তার তৈরি হাতিয়ার বিশ্বজুড়ে এত ব্যাপকভাবে ব্যবহৃত হবে, এটি হয়তো তিনিও প্রথম দিকে কল্পনাও করেননি। আজ AK-47 পৃথিবীর সামরিক ইতিহাসের অন্যতম পরিচিত নাম। আর এর গল্প আমাদের মনে করিয়ে দেয়, একটি প্রযুক্তির জন্ম শুধু একজন উদ্ভাবকের চিন্তা থেকে নয় বরং প্রয়োজন, অভিজ্ঞতা, পরীক্ষা এবং সময়ের সম্মিলিত ফলেও হতে পারে। আপনার কাছে কোন বন্দুকটি পছন্দের? রাশিয়ান AK-47 নাকি আমেরিকান M16? কমেন্টে অবশ্যই জানাবেন।